আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাবো নিরামিষ দই বেগুন। নিরামিষ দই বেগুন তৈরি করতে আমি এখানে নিয়েছি 500 গ্রাম বেগুন। বেগুনটাকে আমি এভাবে গোল করে কেটে ধুয়ে নিয়েছি। প্রথমে আমরা বেগুনটাকে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হাফ চা চামচ লবণ। এবার মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এবার ভেজে নেব। চুলায় একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বেগুন। বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার একটা বাটিতে দিয়ে দিচ্ছি আধা কাপ টক দই, দিয়ে দিচ্ছি কাজু আর চীনাবাদাম বাটা। এখানে আমি 2 টেবিল চামচ চীনাবাদাম আর 1 টেবিল চামচ কাজু একসাথে বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 5টা কাঁচামরিচ বাটা। এবার এই সব কিছু একসাথে ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাঁচফোড়ন। এবার এই মশলাটা একটু ভেজে নেব। এবার আমরা যে মশলাটা তৈরি করে নিয়েছি টক দই দিয়ে, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আধা কাপ পানি। মশলাটাকে আমরা আরো 2 মিনিট কষিয়ে নেব।
দিয়ে দিচ্ছি 4টা আস্ত কাঁচামরিচ। এবার আমরা দিয়ে দিচ্ছি ভাজা বেগুন। দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়া। এবার ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করব মিডিয়াম লো আছে। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের নিরামিষ দই বেগুন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।